إن الحمد لله رب العالمين ومكلف الجن والإنس والملائكة المقربين أن يعبدوه عبادة المخلصين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي بعثه بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم আমরা সকলেই নামাজের দুরূদ শরীফ দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر البصر وشر الإيمان الحمد لله সর্বপ্রথম আমরা মহান রব্বুল ইজ্জতের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করব যে মহান মালিক আমাকে আপনাকে অতি মায়া করে দয়া করে যাচাই বাছাই করে শরীরকে সুস্থ রেখে হায়াতকে আজকের মুহূর্ত পর্যন্ত দীর্ঘায়িত করে আল্লাহ তাআলার মহাব্বতে তারই বিধান জুমার নামাজ আদায় করার লক্ষ্যে তারই পবিত্র ঘর মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর পড়ব আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরাতুল জুমারের 22 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আয়াত খানাকে সামনে রেখে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো গুনাহের ক্ষতিসমূহ। গুনাহ করলে কি কি ক্ষতি হতে পারে, আমি আপনি যদি গুনাহ করি তা আমাদের কি কি ক্ষতি হবে বা হতে পারে এই সম্পর্কে। এই জন্য আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সকলেই মনোযোগ সহকারে শুনব, নিজেদেরকে গুনাহ থেকে বিরত রাখবো এবং প্রত্যেকের সন্তানদেরকে গুনার পরিবেশ থেকে দূরে রাখবো ইনশাআল্লাহ।
গুনাহের অনেকগুলা কুতি, মৌলিকভাবে 10টি কুতি সম্পর্কে আমরা জানব। 1 নম্বর, গুনাহ আল্লাহর খুদ আপতিত হওয়ার কারণ, মানে গুনাহগারের উপর আল্লাহ তাআলা লানত বর্ষণ করেন। আমি আপনি যদি গুনাহ করি তাহলে আমাদের উপর আল্লাহ তাআলা লানত বর্ষণ করবেন, অভিসম্পাত করবেন। এই জন্য গুনাহ থেকে নিজেদেরকে সাধ্যমতো বিরত রাখা, খুব সতর্কতা অবলম্বন করা, যাতে করে আমার আপনার মাধ্যমে গুনাহ না হয়ে যায়। হাদিসের কিতাব মুসলিম শরীফ, এই মুসলিম শরীফের 5018 নম্বর হাদিস। আমাদের কওমি মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী হাদিস সংখ্যা হবে 1978। কিতাবুল আদহিয়া, কুরবানির আলোচনা। বাবু তাহরিমি যাবহি লিগাইরিল্লাহ, অধ্যায় হলো আল্লাহ ব্যতীত অন্য কিছুর নামে জবে করা হারাম প্রসঙ্গে। হাদিসের মধ্যে আসছে, বর্ণনাকারী হযরত আমির ইবনে ওয়াসিলা রাহিমাহুল্লাহ, উনি বলেন, কুনতু ইনদা আলী ইবনে আবি তালেব, আমি একদিন নবীজির সাহাবা, ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী ইবনে আবি তালেব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট উপস্থিত ছিলাম। ফাআতাহু রাজুলুন, অতঃপর একজন ব্যক্তি আসলো। ফাকালা, সে বলল, মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসিরু ইলাইকা, আল্লাহর নবী আপনাকে আড়ালে কি বলেছিলেন? আসার পরে কোনো কিছু বলে নাই, আগেও বলে নাই, পিছনে বলে নাই, হঠাৎ করে বলে, মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসিরু ইলাইকা, নবীজি আপনাকে আড়ালে কি বলেছিলেন? কল, রাবী বলেন, ফাগদিবা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পর রাগান্বিত হয়ে গেলেন, রাগ করছে। যেহেতু উনি আলেম ছিলেন, এই মানুষটা আসার পরেই বলতেছে, মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসিরু ইলাইকা, নবীজি আপনাকে আড়ালে কি বলেছিলেন? আমাদের সমাজেও দেখবেন অনেকেই কোন জায়গায় কি বলতে হবে, কিভাবে কথা বলতে হবে এটা জানে না। কার সামনে কিভাবে কথা বলতে হবে, কার সাথে কিভাবে কথা বলা দরকার। সবচাইতে আফসোসের বিষয় হলো, অনেক শিক্ষিত মানুষ এটা জানে না, কাকে কিভাবে কথা বলতে হবে, কোন জায়গায় কি বলা দরকার। যেটা বলতেছিলাম, মানুষটা আসার পর বলল, মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসিরু ইলাইকা, নবীজি আপনাকে আড়ালে কি বলেছিলেন, মানে কোন একদিনের কথা। উনি যখন রাগান্বিত হয়ে গেলেন, ফাকালা, অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসিরু ইলাইয়া শাইআন ইয়াকতুবুহুন নাস গায়রা আন্নাহু ক্বাদ হাদাসানি বিকালিমাতিন আরবা, নবীজি লোকদের কাছ থেকে গোপন রেখে আমার নিকট একান্তে কোনো কিছু বলেনি, তবে ক্বাদ হাদাসানি বিকালিমাতিন আরবা, তিনি আমাকে 4টি বিশেষ শিক্ষণীয় কথা বলেছেন। এই 4টি শিক্ষণীয় কথা ছাড়া তুমি যেটা মনে করতেছো যে গোপনে না জানি নবীজি আমার সাথে কি আলোচনা করছে, বলে বিষয়টা এমন না। বলে, ক্বাদ হাদাসানি বিকালিমাতিন আরবা, নবীজি আমাকে 4টা শিক্ষণীয় বিষয় নবীজি আমাকে বলছেন। এটা শোনার পর রাবী বলেন, ফাকালা মা হুন্না ইয়া আমিরুল মুমিনিন, ওই আগন্তুক ব্যক্তিরা বলতেছে, হে আমিরুল মুমিনিন, সেই 4টি কথা কি? এখন লাইনে আসছে, বলতেছে 4টি কথা যে আপনাকে নবীজি বলছে, এই 4টা কথা কি? আল্লাহর নবী সাহাবা হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, হে ভাই, তুমি যা মনে করলা মানুষের কাছ থেকে আড়ালে গোপনে নবীজি আমাকে কি বলছেন, বিশ্বাস করো, নবীজি আমাকে আড়ালে মানুষের কাছ থেকে একান্তে গোপনে কোনো কিছু বলে নাই, তবে 4টা শিক্ষণীয় বিষয় নবীজি আমাকে বলছেন। আল্লাহর নবী সাহাবা হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা হুনাই বলেন,
আল্লাহর নবী আমাকে 4টা কথা বলছেন, যে 4টা কথা অনেক শিক্ষণীয় কথা। 1 নম্বর, আল্লাহর নবী আমাকে বলছেন, লানাল্লাহু মান লানা ওয়ালিদা। আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা অভিসম্পাত, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা লানত বর্ষণ করেন। মান লানা ওয়ালিদা, যে ব্যক্তি তার মাতা পিতাকে অভিসম্পাত করে, মাতা পিতাকে লানত বর্ষণ করে। আজকাল সমাজের মধ্যে দেখা যায় অনেক সন্তান মা বাবাকে বলে, আমি যদি তোমাদের ঘরে জন্ম না হয়ে অন্য ঘরে জন্ম নিতাম ভালো হইতো। তোমাদের মতো মা বাবার ঘরে জন্ম নেওয়ার কারণে আজকে আমার কপাল বড় পোড়া, আমি বড় হতাশাগ্রস্ত। আমি যদি তোমাদের ঘরে জন্ম না হইতাম ভালো হতো। মা বাবাকে লানত বর্ষণ করে। আল্লাহর নবী বলেন, লানাল্লাহু মান লানা ওয়ালিদা, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা অভিসম্পদ করে লানত করেন, যে ব্যক্তি তার মাতা পিতাকে অভিসম্পদ করে লানত করে। 2 নম্বর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাকে 2 নম্বর যে মূল কথাটা বলেন, শিক্ষণীয় কথা নবীজি আমাকে বলছেন, 2 নম্বর কথা হলো, ওয়ালানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, ওয়ালানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ। 2 নম্বর, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অভিসম্পদ করেন, ওই ব্যক্তিকে লানত বর্ষণ করেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলা ব্যতীত গায়রুল্লাহর নামে পশু জবে করে। কোন বাবার নামে, কোন দরবারের নামে, কোন ব্যক্তির নামে, কোন মাজারে গিয়া বলে গায়রুল্লাহর নামে, খাজার নামে পশু জবে করে, গায়রুল্লাহর নামে বলে পীরের নামে, মাজারের নামে, গায়রুল্লাহর নামে যে পশুটা জবে করলো। মুসলমান আল্লাহর নামে যেই পশুটা জবে করা হবে, ওই পশুটা মুসলমানদের জন্য খাওয়া হালাল। আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে কোন পশু জবে করলে মুসলমানের জন্য খাওয়া হালাল না। যে ব্যক্তি গায়রুল্লাহর নামে পশু জবে করে, ওয়ালানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলা ছাড়া গায়রুল্লাহর নামে পশু জবে করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা অভিসম্পাত করে লানত বর্ষণ করেন। 3 নম্বর যে কথাটা নবীজি আমাকে শিক্ষণীয় কথাটা বলছেন, 3 নম্বর হলো, ওয়ালানাল্লাহু মান আওয়া মুহদিসা। আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর অভিসম্পাত করে লানত বর্ষণ করেন, যেই ব্যক্তি কোন বেদাতিকে আশ্রয় করে দেয়, বেদাতিকে জায়গা করে দেয়। আপনাদের এলাকার মধ্যে একজন বন্ড আসলো, মাথার মধ্যে এরকম ভাবে জ্বর, শরীরের মধ্যে সালার ছোট আসার পর আপনি মনে করলেন যেহেতু শরীরের মধ্যে সালার ছোট মানে অনেক কিছু, আপনি তাকে একটা জায়গা করে দিলেন, তাকে আপনি আবাসস্থল করে দিলেন, তাকে কানকা বানানোর জন্য একটা জায়গা করে দিলেন। সে ওই কানকার মধ্যে বেদাতি কাজকর্ম আরম্ভ করলো, বেদাতি কার্যকলাপগুলো আরম্ভ করে দিল। আল্লাহ নবী লানাল্লাহু মান আওয়া মুহদিসা, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর অভিসম্পাত করে লানত বর্ষণ করে দেয়, এই ব্যক্তি বেদাতি কাজ করে দেয়। 4 নম্বর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি আমাকে যে 4টা শিক্ষণীয় কথা বলছেন, 4 নম্বর নবীজি বলছেন, ওয়ালানাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, যে ব্যক্তি জমিনের সীমানার চিহ্ন সমূহ অন্যায়ভাবে পরিবর্তন করে। আপনি ফজরের নামাজের পর মাঠের মধ্যে গেলেন, যাওয়ার পর আপনার ক্ষেতের আয়লা কাটতে কাটতে আরেকজনের ক্ষেতের মধ্যে আপনি দিয়ে দিলেন, মানে আপনি সীমানা চিহ্ন সমূহ অন্যায়ভাবে পরিবর্তন করছেন। নবীজি বলেন, লানাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর অভিসম্পাত করে লানত বর্ষণ করেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কারো জমিনের মধ্যে নিজের জমিনটা ঢুকায়া ফেলে। এই 4 শ্রেণীর 4টা শিক্ষণীয় কথা নবীজি আমাকে বলছেন। বলে এটা ছাড়া নবীজি আর কি অনুভূতি বলেন নাই। এই ব্যাপারে আরেকটা দৃষ্টান্ত শুনি। বলে চুরি, এটা ছোট হোক বড় হোক, চুরি তো চুরি। ওই আপনি মনে করেন যে ব্যাংকের মধ্যে ব্যাংকের টাকা যে চুরি করছে, পুরা ব্যাংক যে উধাও করছে, সেও চোর। আপনি এক সামান্য কাঁচামরিচ চুরি করছেন, আপনিও চোর।
কিতাবের নাম বুখারী শরীফ। এই বুখারী শরীফের ৬৭৮৩ নম্বর হাদিস। কিতাবুল হুদুদ। হুদুদ মানে শরীয়তের শাস্তি। অধ্যায় হলো বাবু লানাস সারিকু ইযা লাম ইউসাম্মা। চোরের নাম উল্লেখ করা ছাড়া তার উপর লানত করা। এই হাদিসের মধ্যে আসছে, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সূত্রে বর্ণনা করেন, নবীজির থেকে বর্ণনা করেন, قال, নবীজি বলেন, লানাল্লাহুস সারিক, সূরের উপর আল্লাহ তাআলা লানত হোক, সূরের উপর আল্লাহ তাআলা লানত বর্ষণ করুক। ইয়াসরিকুল বাইগা ফাতুক্তু ইয়াদু, যখন সে একটি ডিম চুরি করে এবং তার জন্য তার হাত কাটা হয়। সামান্য একটা ডিম চুরি করছে, তার হাত কাটা হইছে। ওয়াসরিকুল হাবলা ফাতুক্তু ইয়াদু, এবং সে একটা রশি চুরি করছে, ফাতুক্তু ইয়াদু, তার এরকম ভাবে চুরি করার জন্য ইসলামী বিধান থাকার কারণে তার হাত কর্তন করে ফেলছে। বলে ওই চোর যে একটা ডিম চুরি করলো তার হাত কাটলো, যে একজন রশি চুরি করলো তার হাত কাটলো। ক্বালাল আমাশু, হযরত আমাশ রাহিমাহুল্লাহ উনি বলেন, কানু ইয়ারাউনা আন্নাহু বাইদুল হাদীদ, ওই সময়ের লোকেরা তারা মনে করত যে ডিমটা এটা লোহার হতে হবে, মানে হেলমেট লোহার হতে হবে। ওয়াল হাবলু কানু ইয়ারাউনা আন্নাহু মিন হামায়াস ওয়া দারাহিম, এবং যে রশির কথা বলছে এটা কয়েক দিরহাম সমমূল্যের হতে হবে। ওই ধারণাটা মানুষের মধ্যে ছিল। নবীজি বলেন, না না, কোন একটা সামান্য একটা ডিম যদিও চুরি করে, একটা রশি চুরি করে, ওই চোরের উপর আল্লাহ তাআলা লানত করুক, ওই চোরের উপর আল্লাহ তাআলা অভিসম্পাত করুক। বলে সামান্য কিছু চোর, আপনি ব্যাংক ডাকাতি করছেন সেও চোর, আপনি সামান্য একটা কাঁচামরিচ চুরি করছেন, একজনের ক্ষেতের পাশ দিয়ে হাইল দিয়ে আপনি হাঁটতেছেন, হঠাৎ করে আপনি কয়েকটা কাঁচামরিচ হাতে করে নিয়ে আসছেন, মনে করছেন কিছু না, স্বাভাবিক। বলে এরকম না, বলে যাই কিছু চুরি করেন, চোর তো চুরই, ওই চোরের উপর আল্লাহ তাআলা যেন লানত করে, নবীজি বদদুয়া করছে। এই ব্যাপারে আরেকটা দৃষ্টান্ত আমরা শুনি, যে এটা হলো অভিশপ্ত পানীয়। পানীয় মানে যেটা আমরা পান করি, অভিশপ্ত পানীয় এবং পানীয়র সাথে সম্পৃক্ত সবই অভিশপ্ত। কিতাবের নাম আবু দাউদ শরীফ। এই আবু দাউদ শরীফের ৩৬৭৪ নম্বর হাদিস। কিতাবুল আশরিবা, অধ্যায় হলো বাবু আল ইনাবু ইউসারু লিল খামরি, মানে মদ তৈরির জন্য আঙ্গুর নিংড়ানো। এই হাদিসের মধ্যে আসছে, বর্ণনাকারী হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি বলেছেন, লানাল্লাহুল খামরা ওয়া শারিবাহা, লানাল্লাহুল খামরা ওয়া শারিবাহা, মদ তা পানকারীর উপর আল্লাহ তাআলা লানত, মদের উপর আল্লাহ তাআলা লানত, ওয়া শারিবাহা, এবং যে মদ পান করে তার উপর লানত, ওয়া সাকিয়াহা ওয়া বাইহা ওয়া মুবতাহা, ওয়া সাকিয়াহা, যে মদকে পরিবেশন করে, যে মদ সামনে নিয়ে রাখে, মদ পরিবেশনকারীর উপর আল্লাহর লানত, ওয়া বাইয়াহা, এবং বিক্রেতার উপর লানত, ওয়া মুবতাহা, এবং ক্রেতা যেই ব্যক্তি মদ ক্রয় করে তার উপর লানত, ওয়া সিরহা ওয়া মুতাসিরহা, এবং যে উৎপাদন করে এবং যে উৎপাদন করায়, যে উৎপাদন করে এবং যে উৎপাদন করায়, যে মদ তৈরি করে এবং যে মদ তৈরি করার জন্য আদেশ করে তাদের উপরও লানত, ওয়া হামিলাহা, এবং যে মদ সরবরাহকারী, যে মদ বহন করে তার উপর লানত, ওয়াল মাহমুলাতা ইলাইহিম, এবং যার নিকট মদ সরবরাহ করা হয় তাদের উপর লানত, মদ তৈরি যে করে তার উপর লানত, মদ পানকারীর উপর লানত, মদ বিক্রেতা, ক্রেতা, উৎপাদনকারী
সরবরাহকারী সরবরাহ যার নিকট করা হই সবার উপর আল্লাহ তাআলা লানত। এই জন্য 1 নম্বর আমরা যে আলোচ্য বিষয় ছিল গুনাহ, আল্লাহর ক্রোধ আপতিত হওয়ার কারণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গুনাহ থেকে নিজেদেরকে বিরত রাখার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। 2 নম্বর হলো গুনাহ মানুষকে অপমানিত করে। একটা কিতাব আছে, কিতাবের নাম আল আদাবুশ শারিয়া, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 144। এটার মধ্যে আসছে ওয়ালা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রাআইতু যুনুবা তুমিতুল কুলুব, আমি দেখেছি গুনাহ অন্তরকে মৃত বানায় দেয়। গুনাহ মানুষের অন্তরকে মৃত বানায় দেয়, গুনাহ মেরে ফেলে, অন্তরকে মেরে ফেলে গুনাহ। ওয়াকাদ ইউরিসুযুল্লা ইদমানুহা, আর অবিরাম গুনাহ, নিয়মিত গুনাহ, ধারাবাহিক গুনাহ মানুষকে লাঞ্ছিত করে, অপমানিত করে। সব সময় গুনাহ করলে মানুষের লাঞ্ছিত করে। ওয়া তারকুজ যুনুবি হায়াতুল কুলুব, আর গুনাহ ছেড়ে দেওয়াটা এটা কলবকে জিন্দা করে ফেলে, কলবকে জীবিত বানায় ফেলে। ওয়া খায়রুল লিনাফসিকা ইসয়ানুহা, আর গুনাহ ছেড়ে দেওয়া এটা নফসের জন্য উত্তম। এই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলেন, ওয়াকাদ ইউরিসুযুল্লা ইদমানুহা, অবিরাম গুনাহ, নিয়মিত গুনাহ, ধারাবাহিক গুনাহ মানুষদেরকে লাঞ্ছিত করে, অপমানিত করে। এই জন্য গুনাহ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহ থেকে, বিশেষ করে নিয়মিত যে গুনাহ, ধারাবাহিক গুনাহ, নিয়মিত গুনাহগুলোতে আল্লাহ তাআলা হেফাজত করুক। 3 নম্বর, গুনাহ এলেম ভুলে যাওয়ার কারণ, বিদ্যা ভুলে যাওয়ার কারণ গুনাহ। কিতাবের নাম, এই ব্যাপারে 5টা দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করব। কিতাবের নাম জামিউ বায়ানিল ইলম, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 645, 675 নম্বর পৃষ্ঠা। বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, ইন্নী লাহসিবু আন্না আর-রাজুলা ইয়ানসাল ইলমা ক্বাদ আলিমাহু বিয-যামবি ইয়ামালুহু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্নী লাহসিবু, আমি আন্দাজ করতে পারি, আন্না আর-রাজুলা ইয়ানসাল ইলমা ক্বাদ আলিমাহু বিয-যামবি ইয়ামালুহু, মানুষ গুনাহের কারণে তার জানা ইলম ভুলে যায়, তার জানা বিদ্যা ভুলে যায়। গুনার কারণে মানুষ জানা বিদ্যা ভুলে যায়। ইন্নী লাহসিবু, আমি আন্দাজ করতে পারি, জানা ইলম গুনার কারণে মানুষ ভুলে যায়। 1 নম্বর দৃষ্টান্ত। দৃষ্টান্ত নম্বর 2, কিতাবের নাম আল জাওয়াহিরুল মুদিয়া, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 478। এটার মধ্যে আসছে হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার সম্পর্কে আসছে। ওনার সম্পর্কে উনি বলেন, কিতাবের মধ্যে আসছে এভাবে, কানা ইমামু আবু হানিফা ইযা আশগালাত আলাইহি মাসআলাতুন, হানাফি মাযহাবের ইমামুল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ওনার কাছে যদি কোনো একটা মাসআলা কটকা লাগতো, কোনো একটা মাসআলা যদি কটকা লাগতো, এটা কি হালাল নাকি হারাম, এই ব্যাপারে যদি ওনার কাছে কটকা লাগতো, ক্বালা লি আসহাবিহি, উনি ওনার ছাত্রদেরকে বলতেন, আহাযা ইল্লা লিযানবিন আহদাসতুহু, আমার কোন গুনাহের কারণে এমনটি হচ্ছে, আমার গুনার কারণে আমার মাসআলাটা কটকা লাগতেছে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, এই কথা বলার পরও কানা ইস্তাগফিরু, তখন তিনি ইস্তেগফার পড়তেন। ওয়া রুব্বামা কামা ওয়া সাল্লা, কখনো নামাজের মধ্যে দাঁড়ায় যাইতেন, উনি ইস্তেগফার পড়তেন, আবার কখনো নামাজের মধ্যে দাঁড়ায় যাইতেন। দেখা যাইতো ফাতান কাশিফু লাহু ওয়াল মাসআলা, বলে তার মাসআলার সমাধান হয়ে যেত। মাসআলা যখন সমাধান হয়ে যাইত, ইমামে আযম আবু হানিফা তার ছাত্রদেরকে লক্ষ্য করে বলতেন, ওয়া ইয়াকুলু রাজাউতু আন্নী তিবা আলাইয়া, আমি আশাবাদী, আমার তওবা আমার রব কবুল করছেন, এই জন্যই তো মাসআলার কটকা দূর হয়ে গেল, সমাধান আমি পেয়ে গেলাম। এবং আযম আবু হানিফা রাহমাতুল্লাহ এটা বলতেন। এটা হলো 2 নম্বর দৃষ্টান্ত।
দৃষ্টান্ত নম্বর 3, কিতাবের নাম তাহজিবুত তাহজিব। বুখারী শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ আছে, ব্যাখ্যা গ্রন্থের নাম হলো ফাতহুল বারী। এটার লেখক ইবনে হাজার আসকালানী। ইবনে হাজার আসকালানীর লেখা তাহজিবুত তাহজিব এই কিতাবের মধ্যে আসছে, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 129। قال علي بن خشرمة رأيت وكيع بن الجراح। আলী ইবনে খসরমা রাহিমাহুল্লাহ, আলী ইবনে খসরম রাহিমাহুল্লাহ উনি বলেন, রাআইতু ওয়াকি ইবনুল জাররাহ, আমি ওয়াকি ইবনে জাররাহ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ উস্তাদ উনাকে, ওয়া মা রাআইতু বিয়াদিহি কিতাবান কাত্তু ইন্নামা হুয়া ইয়াহফাজ, আমি কখনো ওনাকে লিখতে দেখি নাই। ইন্নামা হুয়া ইয়াহফাজ, তিনি সবগুলা মুখস্থ করে ফেলতেন। উনি বিদ্যা এরকম একটা জিনিস, কেউ ওনার কাছে, ওনার উস্তাদ যখন আলোচনা করতেন, ওনার উস্তাদ যখন ওনার কাছে তাকরীর পেশ করতেন, উস্তাদ সবক বলার সময় উনি কোনো কিছু লিখতেন না, আমরা সবাই লিখতাম, উনি লিখতেন না। বলে উনি কোনোদিন ওনাকে আমি লিখতে দেখি না, ইন্নামা হুয়া ইয়াহফাজ, যা শুনতেন তাই মুখস্থ করে ফেলতেন। ফাসাআলতুহু আন দাওয়াইল হিফজি, আলী ইবনে খসরমা উনি বলেন, আমি তাকে তার মুখস্থের রহস্য জানতে চাইলাম, মুখস্থ হওয়ার কারণটা জানতে চাইলাম, এত মেধা কেন, এত তাড়াতাড়ি মুখস্থ কেমনে করে, এটা জিজ্ঞাসা করলাম। ফাকালা ওয়াকি রাহমাতুল্লাহি আলাইহি, উনি বললেন, তরকুল মাসি মা জাররাবতু মিসলাহু লিল হিফজি, মুখস্থের রহস্য হলো গুনাহ ছেড়ে দেওয়া। গুনাহ ছাড়া, এটা মুখস্থর মতো অভিজ্ঞতা অন্য কোনো বিষয় আমি পাই নাই। মানে গুনাহ যত ছাড়বে তত মুখস্থ শক্তি বাড়ানোর চেষ্টা উপায় হয়ে যাবে। তরকুল মাসি, গুনাহ ছেড়ে দেওয়া। দৃষ্টান্ত নম্বর 4, কিতাবের নাম তাহসিবুল আসমা, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 47। হযরত মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, ক্বালা মালিক ইবনে আনাস লিশ-শাফিঈ, মালিক ইবনে আনাস ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 4 মাযহাবের একজন ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, ইন্নাল্লাহ আলকা আলা কলবিকা নূরা, আল্লাহ তাআলা তোমাকে তোমার অন্তরে নূর দান করছেন, মানে তোমাকে আল্লাহ ইলম দান করছেন। ফালা তুতসিহু বিজুলমাতিন যুলমাতিল মাসিয়া, ফালা তুতসিহু বিজুলমাতিল মাসিয়া, সুতরাং এই নূর তুমি গুনাহের মাধ্যমে নিভাই দিও না। আল্লাহ তোমাকে নূর দান করছেন, মানে ইলম দান করছেন। ফালা তুতসিহু বিজুলমাতিল মাসিয়া, সুতরাং তুমি গুনাহের মাধ্যমে তোমার এই নূরকে তুমি নিভাইয়া দেও না। এই জন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহকে মাঝে মধ্যে উনি বলতেন মালিক ইবনে আনাস। এলো 4 নম্বর দৃষ্টান্ত। দৃষ্টান্ত নম্বর 5, কিতাবের নাম দিওয়ানুশ শাফিঈ, পৃষ্ঠা নম্বর 61। এটার মধ্যে আসছে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি উনার উস্তাদ ওয়াকি রাহমাতুল্লাহর নিকট স্মরণ শক্তি দুর্বলতার অভিযোগ করতেছে। এটা নিজের ক্ষেত্রে অথবা ছাত্রদের ক্ষেত্রে, ছাত্রদের মেধা দুর্বল এই জন্য, অথবা নিজের ক্ষেত্রে বলতেছে যে আমার মেধা স্মরণ থাকে না, এটা সম্পর্কে অভিযোগ। ক্বালাল ইমাম শাফিঈ, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শাকাউতু ইলা ওয়াকিন সুওয়াহিজি, আমি ওয়াকি রাহমাতুল্লাহি আলাইহি, আমার উস্তাদ ওয়াকি রাহমাতুল্লাহির নিকট স্মরণ শক্তির দুর্বলতার অভিযোগ করলাম, মুখস্থ কম থাকার অভিযোগ করলাম আমার উস্তাদ ওয়াকি রাহমাতুল্লাহির নিকট। ওয়াকি রাহমাতুল্লাহি আলাইহি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ফারশাদানি ইলা তারকিল মাসি, শাফিঈ রাহমাতুল্লাহি এবং ওয়াকি রাহমাতুল্লাহি আমাকে বললেন তুমি গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দেওয়ার উপদেশ তিনি আমাকে করলেন। ফাখবারানি বিআন্নাল ইলমা নূরুন মিন ইলাহিন, তিনি আমাকে বললেন যে ইলম হলো আল্লাহ তাআলার নূর, তোমার রবের পক্ষ থেকে নূর, আলো হলো ইলম। ওয়া নূরুল্লাহি লা ইউহদা লিআসি, আল্লাহ নূর কোন গুনাহগারকে আল্লাহ তাআলা দান করেন না। এই জন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ওয়াকি রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন অভিযোগ করলেন, ওনার উস্তাদ বললেন, ফারশাদানি ইলা তারকিল মাসি
وأخبرني بأن العلم نور من إلهي ونور الله لا يهدى لعاصي। এই হলো 3 নম্বর, যে গুনাহ মানুষের জানা বিদ্যাকে বুলাইয়া দিই। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহমুক্ত জীবন দান করুক। বিশেষ করে ছাত্র ভাইরা, স্কুলের ছাত্র ভাইরা আছে, মাদ্রাসার ছাত্র ভাইরা, যেই প্রতিষ্ঠানের হোক না কেন, বলে গুনাহ ছেড়ে দাও, তোমার মেধা দিন দিন বেড়ে যাবে। 4 নম্বর গুনার ক্ষতি। 4 নম্বর, আমরা যদি গুনাহ করি, গুনাহ দিলকে মৃত এবং শক্ত বানায় দেয় গুনাহ। আমি যে খুতবার পরে যে আয়াতখানা তেলাওয়াত করলাম, সূরাতুল জুমারের 22 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি যালালিম মুবিন। আল্লাহ তাআলা বলেন, ধ্বংস হোক ওই সমস্ত লোকদের জন্য যাদের অন্তর কঠিন হয়ে গেছে আল্লাহর স্মরণ থেকে। মিন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে যাদের অন্তরটা কঠিন হয়ে গেছে। ওয়াইলুন মানে ধ্বংস ওই ব্যক্তিদের জন্য। ওইটা ওয়াইলুন, আল্লাহ তাআলা বলছেন ধ্বংস বান্দার জন্য, যে বান্দার অন্তরটা কঠিন হয়ে গেছে আল্লাহর স্মরণ থেকে। উলাইকা ফি যালালিম মুবিন, তারা স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে, স্পষ্ট গুমরাহির মধ্যে রয়েছে। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, একজন বান্দা যখন গুনাহ করে, তার পরিষ্কার পরিচ্ছন্ন অন্তরটার মধ্যে কালো একটা দাগ পড়ে যায়। ওই বান্দা যখন তওবা করে না, তওবা যখন না করে, আবার যখন একটা গুনাহ করে আবার একটা দাগ পড়ে যায়, যদি তওবা না করে আবার গুনাহ করলে আবার আর একটা দাগ পড়ে যায়, এরকম দাগ পড়তে পড়তে তার অন্তরটা পরিষ্কার সাদা, অন্তরটা এরকম কালো হয়ে যায়, কালো দ্বারা আবৃত হয়ে যায়। ওইটাকে মুনিসিকা বলে। আল্লাহ তাআলা সূরাতুল মুতাফফিফিনের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। তাদের কৃতকর্মের কারণে তাদের অন্তরের মধ্যে মুরিচিকা ধরে গেছে, তাদের অন্তরের মধ্যে মুরিচিকা পড়ে গেছে। ওই মুরিচিকা অন্তর নিয়ে যখন বান্দা কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে, সূরাতুল মুতাফফিফিনের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন। ওই অন্তর নিয়ে যখন আল্লাহর সামনে উপস্থিত হবে, আল্লাহ তাআলা তাদের কাছ থেকে আড়াল হয়ে যাবেন, তাদেরকে আল্লাহ তাআলা দেখবেন না। আল্লাহ তাআলা বান্দার দিকে যখন দেখবেন না, বান্দাকে যখন দেখবেন না, বলে কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম। 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার এই অন্তরায়টা, আল্লাহ তাআলার এই আড়াল হয়ে যাওয়াটাই তাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করায় দিবে। এই জন্য গুনাহমুক্ত থাকা, এই পরিষ্কার অন্তর, অন্তরকে গুনাহমুক্ত করে রাখা, এই যে গুনাহ সম্পর্কে 4টা বিষয় বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গুনাহমুক্ত জীবন দান করুক। পরবর্তী জুমাতে ইনশাআল্লাহ গুনার বাকি ক্ষতিসমূহ নিয়ে আলোচনা করা হবে। গুনাহ মারাত্মক একটা বিধি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গুনাহমুক্ত জীবন দান করুক। যারা সুন্নাত পড়ে তারা সুন্নাত পড়েন।